কাতলা মাছের কালিয়া সর্ষে বাটা কাতলা থেকে বেরিয়ে এসে একদিন আমার মতো দই কাতলা বাড়িতে বানিয়ে দেখুন। সবাই হাত চেটে পুটে বলবে অ্যাডকিস মাছ হবে নাকি। চলুন দই কাতলার এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তার জন্যই কাতলা মাছটাকে প্রথমে ভালো করে ধুয়ে নুন, গোলমরিচের গুঁড়ো আর হাফ পাতিলেবুর রস দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম 1 ঘন্টার জন্য। এরপরে আমার যে জিনিসগুলো লাগছে তার মধ্যে হলো চারমগজ, কাজু বাদাম, পোস্ত বাটা, একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর 5-6টা মতো রসুনের কোয়া। এরপরেই কড়াইতে প্রথমে সাদা তেল দিয়ে গরম করে তাতে একটু নুন দিয়ে আমার 1 ঘন্টার ম্যারিনেশনে রাখা মাছগুলোকে ভেজে নিলাম। মাছগুলোকে ঠিক এইভাবে ভাজতে হবে, বেশি লাল লাল করে ভাজার কোনো দরকার নেই। এরপরে সেই কড়াইতে আবার সাদা তেল দিয়ে একটা এলাচ, 3টে লবঙ্গ আর একটু দারচিনি ফোড়নে দিয়ে দিলাম। এরপরে মিক্সিতে বেটে রাখা পেঁয়াজ আর রসুন বাটা সেই তেলে দিয়ে ভালো করে কষাতে থাকলাম। কষানোর পরে একটু ভাজা ভাজা হয়ে এলে এবং কালারটা ঠিক এইরকম এলে আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা 1 চামচ মতো দিয়ে দিলাম এবং সেই মশলার সাথে আবার ভালো করে কষাতে থাকলাম। কষানো হয়ে গেলে একটু নুন দিয়ে আবার মশলাটাকে ভালো করে মিক্সিং করে নিলাম। দেখতেই পাচ্ছেন তেল হালকা ছেড়ে বেরিয়ে এসছে। এই সময়ে আগে থেকে ফেটিয়ে রাখা টক দই সেই মশলার মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে আমুলের টক দই ব্যবহার করেছি। আপনারা চাইলে বাড়িতে পাতা টক দই বা অন্য ব্র্যান্ডের টক দই ইউজ করতে পারেন। এইবার টক দইটাকে ভালো করে মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। দেখতে পাচ্ছেন কালারটা ঠিক এরকম হয়ে এলে চারমগজ, কাজু বাদাম, পোস্ত বাটা একটু জল মিশিয়ে কড়াইতে দিয়ে দিলাম। আবার তার সাথে একটু জল মিশিয়ে এরপরে 5-6টা মতো কাঁচা লঙ্কা চিড়ে সেই জলে দিয়ে দিলাম। মাছটা যেহেতু সিদ্ধ হবে তাই জন্য আরেকটু জল মিশিয়ে দিলাম। এরপরে ভাজা মাছগুলোকে দিয়ে দিলাম কড়াইতে। দেখতে পাচ্ছেন মাছগুলো সিদ্ধ হচ্ছে আস্তে আস্তে এবং কড়াইয়ের ঝোলটাও ফুটছে। ঝোলটা একটু শুকিয়ে এলে আমি অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম, এতে স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। গ্রেভির টেক্সচারটা ঠিক এইরকম হয়ে এলে ঠিক নামানোর আগে একটু শাহি গরম মশলা ছড়িয়ে দিলাম এবং আমার দই কাতলার রেসিপি একদম রেডি। আপনারাও বাড়িতে ঠিক এইভাবে স্টেপ বাই স্টেপ ট্রাই করবেন, বানিয়ে দেখুন, দারুণ লাগবে খেতে। আমার এই রান্নাগুলো আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।